প্রিয় দর্শক, অভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। যেমনি 1971 সালের তৎকালীন সময় বাংলাদেশের নিরীহ মা বোনদের জামাত ইসলামের লোকজন ধরে নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল এবং পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের মা বোনরা যে সকল সন্তান জন্ম দিয়েছিল, সেই সকল রাজাকারের বাচ্চারা বর্তমান সময়েও পূর্ব পাকিস্তানকে যেরকমের ভুলতে পারছে না, যেরকমের স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছে, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে নিয়ে এই ধরনের স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এই যে তাদের কার্যকলাপ, তাদের শরীরের ভিতরে তাদের যে জন্মদাতার রক্ত বয়ে বেড়াচ্ছে বা রাজাকারের রক্ত যে বয়ে বেড়াচ্ছে, এ থেকে এটা ভালোভাবে বোঝা যায় যে কেউ জন্মদাতাকে কোনোদিনও ভুলতে পারে না। তেমনি বাংলাদেশকে স্বাধীন করে দেয়া শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জনগণ কোনোদিনও ভুলতে পারবে না। এবং আওয়ামী লীগ, যেটা বাংলাদেশ জন্মের আগে এই দল সৃষ্টি হয়েছে, সেই দলকেও ভুলতে পারবে না, কারণ এই আওয়ামী লীগই বাংলাদেশের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগকে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, বাংলাদেশের আওয়ামী লীগের জন্মকথা এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ যে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই সকল কিছু নিয়ে আলোচনা করব অভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকে বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এমন কোন বাঙালি নাই যে তার হৃদয়ে লালন না করে। এই দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে যে একটি দল জড়িত ছিল আওয়ামী লীগ, তাকেও বাংলাদেশের সাধারণ জনগণ মনে প্রাণে লালন করে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান, যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের আওয়ামী লীগের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করতে পেরেছেন। বাংলাদেশের আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা আছে, যেই সকল তৃণমূলের কর্মীরা আছে, তারা দিনের পরে দিন ঝটিকা মিছিলের সংখ্যা বৃদ্ধি করে চলছেন। তারা বিভিন্নভাবে তাদের কর্মসূচি পালন করে চলছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু কাগজে কলমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন, জনগণের হৃদয় থেকে না, জনগণের অন্তর থেকে না, এবং সেই ভালোবাসার জায়গা থেকেও না। এছাড়াও বর্তমান সময় দেখবেন আওয়ামী লীগের যত সকল নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় একের পর এক মুখ খুলতে শুরু করেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি ইতিমধ্যেই একটা বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ভেসে বেড়াচ্ছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দরকার হলে আওয়ামী লীগের সপক্ষে আবার একটা স্বাধীনতা যুদ্ধ করবেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন। এছাড়াও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে শিলিগুড়ি করিডোরে ভারতীয় যে এত যুদ্ধের তড়িঘড়ি, ভারত সরকার যুদ্ধের দামামা বাজিয়ে রেখেছে এবং ভারত বাংলাদেশের যেই সকল সীমান্ত আছে সব জায়গায় প্রতিরক্ষা 4-5 গুণ আকারে বৃদ্ধি করে রেখেছেন এবং ভারত বাংলাদেশের সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, রাশিয়ার S-400 যুদ্ধ বিমান মোতায়েন করেছেন। এছাড়াও যত রকমের ভারী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবকিছু মজুত করে রেখেছেন এবং বাংলাদেশকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। কোনো না কোনো ভাবে বাংলাদেশের সাথে আবার ভারত এবং আওয়ামী লীগ জোট বেঁধে যুদ্ধ শুরু করে দিবে। কারণ ইন্ডিয়ার তৎকালীন মুক্তিযুদ্ধেও বাংলাদেশের যে রকমের সহযোগিতা করেছেন তাদের শান্তি বাহিনী দ্বারা, আবারও এই যে বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানে পরিণত হলো, সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমি এটা বলে রাখছি যে আবারও বাংলাদেশে ইন্ডিয়ার শান্তি বাহিনী প্রবেশ করবে। সেটা মাত্র সময়ের ব্যাপার। শুধুমাত্র ধৈর্য ধরে দেখতে থাকুন যে কি হয়। এই যে 24-এর স্বাধীনতা, এটাকে অনেকে জুলাই আগস্টের বিপ্লব বলেন, কেউ কেউ গণ অভ্যুত্থান বলেন, কিন্তু আমি এটাকে মোটেই এসব বলছি না। আমি এটাকে টোটালি আরেকটা মুক্তিযুদ্ধ বলছি। এই মুক্তিযুদ্ধটা কারা করছেন?
এই মুক্তিযুদ্ধটা করছেন? আমি একটু বিস্তারিতভাবে বলি। 1971 সালে বাংলাদেশের জামাত ইসলামের লোকজন বাংলাদেশের নিরীহ মা বোনদের তুলে দিয়েছিল পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে। সেই পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের মা বোনরা যে গর্ভবতী হয়ে গেছিল এবং তাদের গর্ভের বয়স এতটাই বৃদ্ধি পেয়ে গেছিল যে সে সকল গর্ভকে আর অ্যাবর্শন করানো যায় নাই এবং তারা যে সকল বাচ্চা প্রসব করলেন তারাই রাজাকার হিসেবে চিহ্নিত হলো এবং তাদের যে ছেলে পান তারা রাজাকারের বাচ্চা হিসেবে বর্তমানে বাংলাদেশে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তাদের নাতিপুতি তারাও বর্তমান সময়ে বেড়ে উঠেছে রাজাকারের নাতি হিসেবে সেই পূর্ব পাকিস্তানের বীর্য বা ব্লাড নিয়ে। এখন তারা 24-এ যে গণ অভ্যুত্থান করলো বা বিপ্লব করলো, যেটাকে আপনারা গণ অভ্যুত্থান বা বিপ্লব বলছেন, সেটা মোটেই না। সেটা সেই রাজাকারের বাচ্চারা, রাজাকারের নাতিপুতিরা এবং সেই রাজাকাররা তারা বাংলাদেশকে যুদ্ধ করে, বাংলাদেশের সাথে যুদ্ধ করে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে এবং সেই সকল রাজাকাররা বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করেছে এবং তাদের সপক্ষে এই স্লোগান দিয়েছে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এই প্রেক্ষাপটে দেখা গেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি মুক্তি পেয়ে গেল। এটা হচ্ছে বর্তমান সময় রাজাকারদের দ্বারা স্বাধীন হওয়া পূর্ব পাকিস্তানের প্রেক্ষাপট। বর্তমান আর এটা বাংলাদেশ নেই এবং বাংলাদেশের যে আওয়ামী লীগ, যেটা স্বাধীনতার সপক্ষের দল, সেটাও বর্তমান সময় বাংলাদেশে নেই। এখন কথা হলো, এই যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের আগের দল, বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, অতএব জন্মদাতাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। যেরকম সেই রাজাকার দ্বারা ধর্ষিত হওয়া মা বোনরা যেই বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছিল, সেই রাজাকাররা যেরকমের পাকিস্তানকে ভুলতে পারছে না, বাংলাদেশের জনগণও যারা পূর্ব পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল তারাও আওয়ামী লীগকে ভুলতে পারবে না। কারণ জন্মদাতাকে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না, কেউ কোনোদিন ভুলতে পারে না। এজন্য শত বাধার উপরেও, শত নিষিদ্ধতার উপরেও বাংলাদেশের সেই সকল জনগণ রাজপথে নেমে ঝটিকা মিছিল দিচ্ছে এবং আওয়ামী লীগের সপক্ষে বিভিন্ন রকমের কার্যকলাপ কর্মসূচি করে চলেছেন। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের দল কিভাবে ফিরে আসে। এছাড়াও সেই রাজাকাররা নিজেদের বর্তমান সময়ে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন। হ্যাঁ, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা। এই যে 24-এ যেই মুক্তিযুদ্ধ করলেন, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে যে পূর্ব পাকিস্তানে পরিণত করলেন, সেই পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধা তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা না। এবং তারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে অপমান করছেন। কিভাবে? বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিচ্ছেন, বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করছেন, বঙ্গবন্ধুকে রাজাকার বলছেন। হ্যাঁ, বঙ্গবন্ধু অবশ্যই রাজাকার। যদি পূর্ব পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন বঙ্গবন্ধু করে থাকে, তাহলে সেই রাজাকারের ব্লাড যাদের শরীরে বইছে তাদের কাছে বঙ্গবন্ধু রাজাকারই হবে। কেন রাজাকার হবে না? কারণ তাদের তো এটা মনের কথা না, তাদের তো হৃদয়ে লালন করছে সেই পূর্ব পাকিস্তান বা পাকিস্তানি শক্তি। তারা কিভাবে বাংলাদেশকে স্বীকার করবেন? তারা তো অবশ্যই বঙ্গবন্ধুকে রাজাকার বলবেন এবং জাতীয় 4 নেতাকেও তারা অস্বীকার করছেন। অবশ্যই করবেন, কারণ তারা রাজাকার, তারা 1971-এর রাজাকার। আর বঙ্গবন্ধু এবং জাতীয় 4 নেতা 2024-এর রাজাকার। এখন দুই ধরনের রাজাকার, দুই ধরনের মুক্তিযোদ্ধা। এখন এদের আলাদা আলাদা প্রেক্ষাপট আমি আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এবং দেখতে থাকুন বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ কিভাবে আবার বাংলাদেশে ফিরে আসে এবং এই রাজাকারদের বিচার করে। সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।